ঠিক ছিল না ভারতীয় চালের গুণগত মান। বুঝতে পেরে 11,000 টন চাল ফেরত পাঠানো হচ্ছে ভারতে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় এর খালাস বন্ধ রাখা হয়েছে। অথচ প্রাথমিক পরীক্ষায় এই চালকে মানবদেহের জন্য নিরাপদ বা খাওয়ার উপযোগী বলে সনদ দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক খবরে বলা হয়, MV-HT পাইওনিয়ার নামের জাহাজটি থেকে ইতোমধ্যে প্রায় 3,500 টন চাল খালাস করা হয়েছিল। পরে তেজগাঁও ও হালি শহরের খাদ্য গুদাম কর্মকর্তারা জানান, চালের মান মোটেও ভালো নয়। খবরটি দ্রুত খাদ্য মন্ত্রণালয়ে পৌঁছালে বাকি চাল খালাসে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা। তারা এই সিদ্ধান্তকে বাংলাদেশের রাজনৈতিক খেলা বলে মন্তব্য করছেন। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, চলমান এল নিনোর প্রভাবে বৈশ্বিক খাদ্য সংকট বাড়লে এই ধরনের রাজনীতির কারণে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হতে পারে। তবে এই বিতর্কের পেছনে অন্য কারণও দেখছেন অনেকে। তাদের মতে, খাদ্য অধিদপ্তরের ভেতরের পুরনো সিন্ডিকেট ভাঙার যে চেষ্টা চলছে, এই চালের চালানটি তারই বলির পাঠা হয়েছে। মাইশা মালিহা, সময়ের আলো।